সুপ্রিয় শিক্ষার্থীরা, গত তোমাদের একটা পরীক্ষা ছিল এবং সেই প্রশ্নের উত্তরও তোমাদের কাছে চলে গেছে এবং সেই উত্তরের আলোকে আশা করি তোমাদের খাতা কাটা হয়েছে এবং ভালো নম্বর পেয়েছো। আজকে আবারও তোমাদেরকে একটা প্রশ্ন দেব। সেই প্রশ্নের সেই গত পরীক্ষার নিয়মেই পরীক্ষা দিতে হবে আর সেভাবেই এরপরে উত্তর যাবে, সেভাবেই খাতা কাটতে হবে এবং প্রাপ্ত নম্বর আমাদেরকে জানাতে হবে। আমরা দেখি ক্লাস পরীক্ষা আজকে যাচ্ছে 28 তারিখে, এটা সময় থাকবে 40 মিনিট, পূর্ণমান 25, সকল প্রশ্নের মান সমান, মানে 5টা প্রশ্ন আছে, 5 5-এ 25 নম্বর এইভাবে। তাই যদি হয় তাহলে এখানে 1 2 3 4 5টার জন্য 5 নম্বর, এখানে 1 2 3 4 5 5টার জন্য 5 নম্বর, এখানে এ থেকে জেড পর্যন্ত লেখার জন্য 5 নম্বর, এখানে 5টার জন্য এখানে 4টার জন্যে 5 নম্বর, এখানে 4টার জন্য 5 নম্বর, 1 2 3 4 4টার জন্যই 5 নম্বর। আর এখানে রাইট 5 ওয়ার্ডস উইথ ইউ ইন দ্য মিডল, মানে মাঝে ইউ রেখে 5টা শব্দ, এর জন্য 5 নম্বর। তো এগুলো প্রশ্ন আলোকে পরীক্ষা হবে। তো তোমাদের একটু দেখা বোঝার জন্যে উচ্চারণটা একটু করে দেব, যদিও ছাপানো প্রশ্ন হলে আমরা বোঝাতাম না, হাতের লেখা প্রশ্ন একটু সমস্যা হয়, এই জন্য এটা বোঝাচ্ছি। ANT অ্যান্ড রাইট ওয়ার্ড মিনিং, এটা মানে তোমরা বোঝো রাইট ওয়ার্ড মিনিং, আমি এই মানেটা বলবো না। ANT একটা শব্দ হবে, তার অর্থ GOODBYE, এটা একটা শব্দ, এর অর্থ FLOOR, এটা একটা শব্দ, তার অর্থ লাগবে এখানে MATCH, এই শব্দের এখানে অর্থ CHILDREN, এর একটা শব্দ অর্থ। এরপর 2 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মানে পূর্ণ করো শূন্যস্থান, মানে শূন্যস্থান পূরণ করো। এখানে 2টা অক্ষর ফাঁকা আছে, B ড্যাশ ড্যাশ কে, L ড্যাশ ড্যাশ কে, ড্যাশ AMP, DOOR, FL ড্যাশ ড্যাশ R। এই ছিল শূন্যস্থান পূরণের প্রশ্ন। এরপরে A থেকে Z পর্যন্ত দেখা যাচ্ছে কোন হাতের লেখা, সেভাবে লিখতে হবে। এটা লিখলে 5 নম্বর পাওয়া যাবে। এরপরে 4 নম্বর ডু বাংলা। ডু বাংলা মানে তোমাদের জানার কথা, বাংলা করো। টুডে ইজ টুয়েসডে, এই বাক্যটার বাংলা এই দিক দিয়ে লিখতে হবে। হি ইজ এ ফার্মার, এটার বাংলা এখানে লিখতে হবে। STAND স্ট্যান্ড, UP আপ, এর বাংলা এখানে লিখতে হবে। SIT সিট, DOWN সিট ডাউন, এর বাংলা এদিক দিয়ে লিখতে হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, রাইট 5 ওয়ার্ডস উইথ ইউ ইন দ্য মিডল। মিডল মানে মাঝখান, মাঝে, এরকম অর্থ বহন করে। তো মাঝে ইউ রেখে 5টা শব্দ এখানে লিখতে বলা হচ্ছে। এগুলো নিয়ে ছিল তোমাদের জন্য প্রশ্ন। যদিও ইউ দিয়ে মাঝে ইউ রেখে 5টা শব্দ জায়গায় আমরা 3টা শব্দ শিখিয়ে দিয়েছি এবং উচ্চারণে বেশ কিছু ছিল আরও, সেখান থেকে এই উত্তরটা তোমরা পাবে। তো আশা করি তোমাদের পরীক্ষায় সমস্যা হবে না, পরীক্ষা ভালো হবে। আর
যে নিয়মে পরীক্ষার কথা বলা আছে সেই নিয়মে পরীক্ষা দিয়ে ওই নিয়মে খাতা কাটার পরে আমাদেরকে নাম্বার জানাতে হবে। তো আজকের এই পরীক্ষার প্রশ্ন বোঝানো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।